হরমুজ প্রণালী কি আসলেই খুলল? উত্তরটা হচ্ছে হয়তো খুলেছে, কিন্তু খুব অল্প জাহাজই এখন এটা ব্যবহার করার সাহস পাচ্ছে। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনও এটা পরিষ্কার না যে ইরান ঠিক কবে থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে দেবে। শিপ ট্র্যাকিং ফার্ম কেপলারের দেওয়া তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, গত মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো তেল বা গ্যাসের ট্যাঙ্কার এই প্রণালী পার হয়নি, শুধু 4টা বাল্ক ক্যারিয়ার পার হতে পেরেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার বিকেলে জানিয়েছে যে প্রণালীটি এখনও পুরোপুরি বন্ধ এবং বেশ কিছু ট্যাঙ্কারকে তারা ফিরিয়ে দিয়েছে। এর আগে ইরানের আইআরজিসির সাথে যুক্ত সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিবাদে তারা হরমুজ প্রণালীতে যাতায়াত আবারও বন্ধ করে দিয়েছে। কেপলারের তথ্য বলছে, 4টি বাল্ক ক্যারিয়ারের পর আর কোনো জাহাজই সেখান দিয়ে পার হতে দেখা যায়নি। সর্বশেষ ইস্টার্ন টাইম বুধবার সকাল 11:15টার দিকে একটা কার্গো জাহাজকে প্রণালীর মাঝপথে দেখা গিয়েছিল। কেপলারের মিডিয়া ম্যানেজার বলছেন, সরকারিভাবে যাই বলা হোক না কেন, ট্রাফিক দেখে মনে হচ্ছে রাস্তা মোটামুটি বন্ধই আছে, তবে কেন মাঝে মধ্যে 2-1টা জাহাজ পার হতে পারছে সেটাই এখনও রহস্য। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, সাগরে মাইন বিছানো আছে, তাই জাহাজগুলোকে পার হতে হলে অবশ্যই ইরানি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে এবং তাদের দেয়া নির্দিষ্ট রুট ব্যবহার করতে হবে। জাহাজ চলাচল এত কম হওয়ার আরেকটা কারণ হতে পারে নাবিক আর বিমা কোম্পানিগুলোর ভয়। পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত তারা এই ঝুঁকি নিতে চাইছে না। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই কনফিউশন আরও বাড়িয়ে দিয়েছেন। বুধবার ব্রিফিংয়ের সময় তিনি প্রথমে বললেন যে প্রণালীটি বন্ধ হওয়ার খবর নাকি ভুয়া, পরক্ষণেই আবার বললেন এটা যেন অবিলম্বে খুলে দেওয়া হয়। কিন্তু প্রণালীটা আসলে কার নিয়ন্ত্রণে আছে সেই প্রশ্নের কোনো জবাব তিনি দেননি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।